একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছিলেন, হঠাৎ করে একজন সাধারণ সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। নবীজিকে গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা আরজি, আপনার কাছে একটি দরখাস্ত করছি নবীজি, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। ও নবীজি, আপনার সাথে যদি জান্নাতে থাকতে চাই, এর জন্য আমার কি আমল করা দরকার, কোন আমল করলে আমি আপনার সঙ্গে জান্নাতে হতে পারবো, সেই আমলের কথা বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার অন্য কিছু বলার থাকলে আপনি বলেন, এটা ছাড়া। কিন্তু সাহাবী নাসুর বান্দা রাসূলুল্লাহকে ডাক দেয়া বলে, নবীজি আপনি বলেন, দুনিয়াতে আমার আর কোনো চাওয়া পাওয়া নেই, আখিরাতেও আমার আর কোনো চাওয়া পাওয়া নেই, আপনি নবীজির সাথে জান্নাতি হতে চাই, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। জান্নাতি হওয়ার জন্য, আপনার সাথে জান্নাতে থাকার জন্য যে আমলটা করা দরকার, রাসূল আমাকে সেই আমলের কথা, আমাকে আমল শিক্ষা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইহফাজিল কলবা আনিল হাসাদ, তুমি তোমার কলবকে হিংসা থেকে মুক্ত রাখো, পবিত্র রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমলের কথা জানায় দিলেন, ইহফাজিল কলবা আনিল হাসাদ, তুমি তোমার কলবকে, তুমি তোমার অন্তরকে হিংসা থেকে পবিত্র বানাও, হেফাজত করো, তাহলে আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবা। এই বয়ান করার সময় হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি বয়ান করলেন। রাসূলুল্লাহর অন্য একটি হাদিস থেকে আমরা জানতে পারি, রাসূল বলছিলেন, এই মুহূর্তে মসজিদে নববীর মধ্যে একজন সাহাবী প্রবেশ করবে যে জান্নাতি। সমস্ত সাহাবীরা অপেক্ষা করতেছে এই মুহূর্তে কি প্রবেশ করবে। মনে মনে সবাই ধারণা করছে হযরত আবু বকর প্রবেশ করবে, হযরত ওমর প্রবেশ করবে, হযরত উসমান, হযরত আলী, বড় বড় সাহাবীদের ব্যাপারে তারা ধারণা করছেন, তারা হয়তোবা মসজিদে প্রবেশ করবেন, তাদের ব্যাপারে নবীজি হয়তোবা এই বয়ান করছেন। কিন্তু সবাই তাকায়া দেখে জীর্ণ শীর্ণ পোশাকে আল্লাহর একজন বান্দা মসজিদে প্রবেশ করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে দোয়া করে তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। দ্বিতীয় দিন রাসূলুল্লাহ আবার বয়ান করছিলেন, এমত অবস্থায় রাসূলুল্লাহ আবার ঘোষণা করলেন, এই মুহূর্তে মসজিদ নববীর মধ্যে একজন সাহাবী প্রবেশ করবে যে জান্নাতি। সমস্ত সাহাবীরা আবার অপেক্ষা করতেছেন, কোন সাহাবী যে জান্নাতের সনদ পেয়েছে দুনিয়াতেই। রাসূলুল্লাহ জবান দিয়ে আল্লাহ তাআলা এই কথা বলালেন। সমস্ত সাহাবীরা তাকায় দেখে প্রথম দিন যে সাহাবী মসজিদে প্রবেশ করেছেন সেই সাহাবী আবার প্রবেশ করলেন। দ্বিতীয় দিন তিনি আবার নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে গেলেন, বাড়তি কোনো ইবাদত করলেন না। রাসূল তৃতীয় দিন আবার ঘোষণা করলেন, এই মুহূর্তে মসজিদের মধ্যে একজন প্রবেশ করবে সে জান্নাতি। তৃতীয় দিন সাহাবীরা দেখে প্রথম 2 দিন যে সাহাবী প্রবেশ করেছে সেই আবার মসজিদ নববীর মধ্যে প্রবেশ করলো, আবার নামাজ আদায় করলো, নামাজ আদায় করে চলে গেল, বাড়তি কোনো ইবাদত করলেন না। সাহাবীদের মধ্যে প্রশ্ন জাগলো, কি এমন আমল সে করেছে যে আমলের কারণে রাসূলুল্লাহ তার জবান দিয়ে 3 দিন বলেছেন সে জান্নাতি। একজন সাহাবী তার খবর নেওয়ার জন্য তার পিছনে পিছনে রওনা হল। ওনাকে সামনে পেয়ে জিজ্ঞাসা করলেন, ভাই আমি মুসাফির মানুষ, আমি আপনার বাড়িতে দাওয়াত খেতে চাই, আমি আপনার বাড়িতে অবস্থান করতে চাই। সাহাবীদের অভ্যাস ছিল মুসাফির দেখলেই ওনারা দাওয়াত করতেন, ওনারা খাবারের ব্যবস্থা করতেন, থাকার ব্যবস্থা করে দিতেন। ওই সাহাবী বললেন, ঠিক আছে চলেন আমাদের বাড়িতে। ওনার বাড়িতে নিয়ে গেলেন। তিনি প্রথম দিন অবস্থান করলেন, রাত্রিবেলা রাত্রি জাগরণ করলেন দেখার জন্য ওই সাহাবী কি এমন গোপনে আমল করে যে আমলের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন সে জান্নাতি। দ্বিতীয় দিন দেখলেন বাড়তি কোনো ইবাদত পেলেন না, তৃতীয় দিন দেখলেন বাড়তি কোনো ইবাদত পেলেন না। চতুর্থ দিন যখন তিনি চলে আসবেন তখন তিনি বলতেছিলেন, ভাই আমি মূলত আপনার একটি আমল তালাশ করবার জন্য আপনার কাছে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে 3 দিন বলেছেন আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। আপনি কি এমন আমল করেন যে আমলটা আমরা করি না, যে আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সনদ দিয়েছে, নবীজি আপনাকে জান্নাতি বলেছে। ওই সাহাবী ডাক দেয়া বলে, আমি ফরজগুলো আদায় করি, সুন্নতগুলো আদায় করি, ওয়াজিবগুলো আদায় করি, বাড়তি তেমন কোনো ইবাদত আমল আমার জানা নাই যে আমলের কথা রাসূলুল্লাহ আমার ব্যাপারে বলেছেন, যে আমলের ব্যাপারে
আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিতে পারেন। রাসূলুল্লাহ এই কথা বলতে পারেন। এই কথা বলে যখন তিনি চলে আসবেন, পিছন থেকে ওই আল্লাহর বান্দা ডাক দিলেন, বললেন, ভাই একটু শুনে যান, আমি একটি আমল করি গোপনে, যে আমলের কারণে হয়তোবা আল্লাহ তাআলা আমার উপর খুশি হয়েছেন, রাসূলুল্লাহ হয়তোবা আমার ব্যাপারে জান্নাতের সনদ দিয়েছেন। কি এমন আমল? তিনি বলেন, আমি যখন রাত্রিবেলা ঘুমাতে যাই, ঘুমানোর আগে আমি সারাদিন যা কিছু করেছি, যাদের সঙ্গে লেনদেন করেছি, আমি আমার কলবটাকে পরিষ্কার করে আমি রাত্রিবেলা একটা কথা বলি, ও আল্লাহ, আমি সারাদিন যাদের সঙ্গে চলেছি, যাদের সঙ্গে লেনদেন করেছি, যাদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, যারা আমাকে কষ্ট দিয়েছে, আমি সবাইকে ক্ষমা করে দিলাম, আমার দিলটাকে পরিষ্কার করে দিলাম, আমার ভিতরে কোনো হিংসা রাখলাম না, আমার ভিতরে কোনো রাগ রাখলাম না। আমি ঘুমানোর আগে সর্বপ্রথম সবাইকে এক বাক্যে আমভাবে ক্ষমা করে দিয়ে প্রতিদিন ঘুমাই। এটাই হলো আমার গোপন আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সাহাবী গেল, গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সাহাবীর ব্যাপারে 3 দিন বলেছেন সে জান্নাতি, আমি তার গোপন আমল তালাশ করেছিলাম, সে আমাকে এই আমলের কথা বলল। রাসূলুল্লাহ মুচকি হেসে বললেন, আসলেই ইহফাজিল কলবা আনিল হাসাদ, আমি যে ওই সাহাবীকে বললাম তুমি তোমার কলবকে হিংসা থেকে বাঁচাও, হিংসা থেকে বাঁচাও, তাহলে আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবা। ওই সাহাবী সে আওয়ামভাবে সকলকে রাত্রিবেলা ক্ষমা করে দিয়া ঘুমায়, যার কারণে আল্লাহ তাআলা তার উপর খুশি হইয়া তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। এই জন্য যারা আমি নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাও, তারা ইহফাজিল কলবা আনিল হাসাদ, তোমরা হিংসা থেকে নিজের কলবকে পবিত্র রাখো। তাহলে আমরা রাসূলুল্লাহর হাদিস থেকে জানতে পারলাম, আমরা যদি হিংসা থেকে আমাদের কলবকে পবিত্র রাখতে পারি, হেফাজত করতে পারি, তাহলে নবীর সাথে আমাদের হাসর নাসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ধরনের হিংসা, অহংকার, রাগ থেকে আমাদের কলবকে পবিত্র রাখার